আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব WH কোশ্চেন্স। আচ্ছা, WH কোশ্চেন্স বলতে আমরা বুঝবো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দুই ধরনের বা দুইটা গঠন অনুযায়ী হয়। একটি হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আরেকটি হচ্ছে W অথবা H ওয়ার্ড দিয়ে শুরু হয়। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে WH কোশ্চেন্স, যেটি সাধারণত এইটি ডিগ্রি এবং অনার্স কম্পালসারি ইংলিশের ক্ষেত্রে এটি বেশি প্রয়োজনীয় এবং অন্যান্য ক্ষেত্রে সবার জন্য প্রয়োজন। তবে WH কোশ্চেনটা হচ্ছে এটি বিশেষ করে অনার্স এবং ডিগ্রি কম্পালসারি স্টুডেন্টদের জন্য এটি বেশি কাজে দিবে। আচ্ছা, এখন আমরা চলে আসি। তো আজকে আমরা ব্যবহার করব হু এর ব্যবহার। আচ্ছা, হু মানে কে। আচ্ছা, হু মানে কে, অর্থাৎ হুকে বলা হয় সাবজেক্টিভ ফর্ম। হুকে কি বলা হয়? সাবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, অর্থাৎ বাক্যে সাবজেক্ট অংশে কোনো ব্যক্তির নাম অথবা ব্যক্তিবাচক শব্দের পরিবর্তে আমরা হু বসাবো। মনে রাখতে হবে যে হু আমরা কখন বসাবো? যখন দেখব যে কোনো বাক্যে সাবজেক্ট অংশে কোনো ব্যক্তির নাম অথবা ব্যক্তিবাচক শব্দ থাকবে, তখন তার পরিবর্তে আমরা হু বসাবো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে, তাহলে সেই সাবজেক্টটা ব্যক্তির নাম অথবা ব্যক্তিবাচক শব্দ হবে, তখন তার পরিবর্তে আমরা ব্যবহার করব হু। আর হুকে সাবজেক্টিভ ফর্ম বলা হয় কেন? কারণ যে সাবজেক্ট অংশের পরিবর্তে হু বসে, তো এই জন্য ওই বাক্যের সাবজেক্ট অংশের পরিবর্তে হু, আর বাকি অংশ যা আছে সবই ঠিক থাকবে এবং শেষে আমরা ব্যবহার করব প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, ফর এক্সাম্পল, এখন এখানে যদি বলা হয় যে এখানে একটা নাম দিলাম যে রাজু ইজ আ টিচার। টিচার এই বাক্যটি হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাদের লক্ষণীয় হচ্ছে যে কোনো বাক্যে সাবজেক্ট অংশে যখন কোনো ব্যক্তির নাম বা ব্যক্তিবাচক শব্দ থাকবে, তখন তার পরিবর্তে আমরা ব্যবহার করব হু। তাহলে এখানে বাক্যের সাবজেক্ট অংশে কি দেখছি আমরা? রাজু। তাহলে রাজু হচ্ছে একটা কি ব্যক্তির নাম, তাহলে এই ব্যক্তির নামের পরিবর্তে আমরা ব্যবহার করব হু। তাহলে আমরা গঠনটা কি জানি যে শুধু বাক্যে সাবজেক্ট অংশে কোনো ব্যক্তির নাম বা ব্যক্তিবাচক শব্দের পরিবর্তে হু বসবে এবং তারপরে ভার্ব বা অবজেক্ট বা এক্সটেনশন যেটা থাকবে সেটা বসাবো এবং শেষে আমরা কি ব্যবহার করব? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ভার্ব কি আছে? ইজ। তাহলে বাকি অংশ কি আছে? আ টিচার। আর কিছু নাই, তার মানে শেষে আমরা ব্যবহার করব প্রশ্নবোধক চিহ্ন।